থেকে ডেট দিবেন সবগুলো আর বিএসটা এর জন্য দরখাস্ত দিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আপনি কাস্টমার, আপনি বলবেন যে এরকম আমি 2টা বা 5টা রুটি চাই, ওনারা সরাসরি তৈরি করবেন আপনার উপস্থিতিতে, আপনি ওটা নিয়ে চলে যাবেন এই গরম গরম। এইটি হচ্ছে লাইভ। দোকানের সবচেয়ে বড় কাস্টমার আমার প্রচুর মেহমান হয় প্রতিদিন ওদের কাছ থেকে। এগুলো মেয়ে দিতেন পাউরুটি খাওয়া, এই তো পাউরুটি প্রতিদিন। যে এই যে পাউরুটি গুলো তৈরি করছেন, উৎপাদন কতদিন আগে? কালকে রাতে তৈরি করেছেন। কয়দিন মেয়াদ থাকবে এগুলো? 3 দিন। কোন 3 দিন? আজকে আর আগামীকাল। গতকাল উৎপাদন, তাহলে গতকাল আজ আগামীকাল। আগামীকাল যদি বিক্রি না হয় তাহলে কি করবেন? ওয়েস্টেজ রেখে দিয়ে। আজকে রেখে দিয়েছেন কিছু ফেলে? কোনগুলো ফেলে দিয়েছেন? এগুলো ওয়েস্টেজ আলাদা রেখে দিয়েছেন। এখন এগুলো যে কতদিন আগের এগুলো? গত পরশু। তাহলে আজকে তো ডেট আছে এখনো? না স্যার, এটা তো আপনারা বেচতে পারবেন, এটা শক্ত হয়ে গেছে। শক্ত হয়েছে এই জন্য কাস্টমার বুঝতে পারে যে শক্ত, কিন্তু উৎপাদনের তারিখ যদি দিতেন তাহলে তো স্পষ্ট বোঝা যেত আসলে মেয়াদ দিত না কিনা। এটা তো নরম আছে এখনো। মানে এটার ভিতরে পার্থক্য ধরে দেখেন। হ্যাঁ, এটা আজকে তৈরি আর এটা গতকাল, এই কথা বলবেন যে অথবা অন্য কিছু উপাদান দেওয়া আছে এই জন্য শক্ত হয়েছে বলে বিক্রি করে দিলেন। উৎপাদন তারিখ দিলে সমস্যাটা কোথায়? এগুলো যে মেয়াদ দিত না তার প্রমাণ কি বলেন? বোঝা যাচ্ছে? উৎপাদনের তারিখ দিলে আর আপনাকে বলা লাগতো না যে আসলে মেয়াদ দিত না কিনা। কথা বুঝতে পেরেছেন? আপনার লাইসেন্স আছে বিএসটা এর? না, লাইসেন্সে যদি থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন। লাইসেন্স নিতে গেলে তাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এগুলো পূরণ করা লাগে। ট্রেড লাইসেন্স থাকলেই হবে না, বিএসটা লাইসেন্স থাকতে হবে। তো ওখানে আপনারা যে লেভেল দিতে হবে, ঘোষণা দিতে হবে যে আপনার তৈরি, আপনার বেকারের নাম, ঠিকানা, উপাদান, ওজন, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তরের তারিখ, এমআরপি কত, সব তথ্য দেওয়া লাগবে। কিছু দেননি তো? আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে? লেখেন লেখেন, প্রসিকিউশন লেখে ফেলে। এগুলো করতে পারবেন না তো। এটা 1000 পরের রং যে টেক্সটাইল কালার, সেগুলো এখানে দেওয়া হয়েছে। এই মিষ্টি মিশানো হয়েছে এর সাথে, স্যাকারিন অথবা ঘন চিনি মিশিয়ে প্রচুর মিষ্টি করা হয়েছে। এগুলো খাওয়া বিপজ্জনক, স্বাস্থ্যজনক চরম হুমকি হতে পারে। আপনি যে এই পাউরুটির সাথে এগুলো দিচ্ছেন কেন? বুঝতে পারছেন ভুল হয়েছে? এগুলো দিতে পারবেন না। ওই যে বিস্কিট গুলো, সেগুলো উৎপাদন মেয়াদ, ওই যে প্যাকেট আছে না, একটা বের করেন, তাতে কি বের করেন? কতদিন আগের এগুলো? 3-4 দিন আগে। উৎপাদন মেয়াদ এগুলো দেন না কেন? এগুলা আমি নতুন কিছু তো বুঝতে পারি না। এখন বুঝতে পারছেন ভুল হয়েছে, এখন থেকে দিবেন। টকটকে করে দিয়েছে। হ্যাঁ, ওঠেন, ওটা নিয়ে এসে ফেলে দেন, দিয়ে পা দিয়ে নষ্ট করে দেন। দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর, খেলেই সমস্যা, খেলেই সমস্যা। এগুলো নিয়ে আসেন, এপারে নিয়ে আসেন। দেন, এগুলো পা দিয়ে নষ্ট করে দেন। এখানে দেন। উৎপাদন যদি না, মেয়াদ যদি না থাকে তাহলে আসলে বোঝা মুশকিল। উনি নিজেও জানেন না আসলে কতদিন মেয়াদ থাকে। এগুলো মেয়াদ ইউজুয়ালি কয়দিন থাকে? 3 দিন। এখন থেকে তাহলে লেবেল দিবেন, গরম চা ব্যবহার করবেন না। যদি ব্যবহার করেন, কি বললেন আপনি? চেরি ফল, চেরি ফল ব্যবহার করেন, এটা ভালো। জেনুইন চেরি ফল যেটি, সেটাই ব্যবহার করবেন। ঠিক আছে, এগুলোর ব্যবহার করতে পারবে না। আর প্যাকেট আছে নাকি এগুলোর? আর নেই। কোথা থেকে কিনেছেন? 11 নম্বর বাজার থেকে। এগুলো ব্যবহার করা নিষিদ্ধ, করতে পারবেন না। ঠিক আছে, আপনি তাহলে অপরাধ স্বীকার করেন এবং কারেকশন হবেন। আজকে থেকে ডেট দিবেন সবগুলো আর বিএসটা এর জন্য দরখাস্ত দিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এটাই কম করে দিয়েছি, কিন্তু দেখেন এটা আগের দিনে তৈরি। উনি বলছেন গতকালের, আল্লাহ জানে গতকালের না কয়েকদিন আগের। যেহেতু উৎপাদন নাই, এদের শক্ত হয়ে আছে। তবে উৎপাদন না, আগামী দিনে এটা ঠিক আছে।
মানে কোন থাকে দিনে? না, কোন এগুলা বেশি সময় থাকে না, আমি যেটা জানি। বেশি নষ্ট হয়ে যায় নাকি? হ্যাঁ, কি হয় কে এগুলো কি হয় বেশি দিন থাকে না? বেশি দিন থাকলে তো এটা নষ্ট হবেই। নষ্ট হবে কতদিন পর্যন্ত পরে নষ্ট হবে? না, সেটা তো ওরা ওরা জানে, বা ওই এক্সপায়ার ডেট দেওয়া দরকার। হ্যাঁ, এখন আপনি বলতেছেন যে বেশি দিন আগের না, মোটামুটি আমি জানি না। 2-3 সপ্তাহ আগের, এই তো? না, তা না, কয় সপ্তাহ আগের? সেটা আমার জানা নাই স্যার। জানা নাই। আমি যে বলবো, উনিও বলতে পারবেন না। দেখেন শক্ত হয়ে গেছে ইতিমধ্যে এটি। এটারে যেদিনকে উৎপাদন করা ওই ওই সময় থেকে উৎপাদন ডেট দেওয়া উচিত। এই যে এইটা একটু নরম আছে, এইটা শক্ত আছে। যেহেতু ডেট দেয়নি, বোঝা যাচ্ছেন যে কতদিন না, আগে। সেটাই। এখন ল্যাবরেটরিতে পাঠাতে হবে। ডেট দেওয়া জরুরি। একটা জিনিসের কত 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 সময় থাকবে, লাইভ খাওয়ার উপযুক্ত থাকবে। লাইভ বেকারি যে বৈশিষ্ট্য, এনাদের সেটি নেই। কোনো কম্প্রোমাইজ চলবে না, সেটা ধনীর জন্য যা, গরিবের জন্য তাই। না, সেটাই। এখন যদি এমন হয়, আপনি আমাকে বলেন যে উনি গরিব মানুষ, এনার এই খাবারগুলো যদি আপনি আপনি খান, তো আপনার যেটা বলতেছেন ওটা আপনার ঠিক। স্বাস্থ্যের সমস্যা হবে না। আপনাদের এই guarantee আপনার আমাকে সমস্ত দেন। জায়গাগুলোতে আমরা ফলো দেই, লাইক দিই এবং আমরা পছন্দ করি। আমি এটাও চাই হোক। এটা তো আমরাই খাই প্রথমত, আমি কাস্টমার না। ওর দোকানের সবচেয়ে বড় কাস্টমার আমার প্রচুর মেহমান হয়। আমি হ্যাঁ। প্রতিদিন ওদের কাছ থেকে এগুলো মেয়েদের তুমি পাউরুটি খাওয়ান, এই তো? পাউরুটি বলেন, প্রতিদিন বিস্কিট বলেন, সবই বিস্কিট খাওয়াই। খান, কেক খান, জি জি। এগুলো এক মেয়াদ ছাড়া আর খাওয়াবেন না। খাবারের অদ্ভুত জিনিসগুলো খাইতে দিবা কার? এগুলো তো আমরাই খাই, তাই না? আমরা তো প্রতিবেশী, আমরাই তো এসে খাই, আমাদের উপর কিন্তু আসছে না। হ্যাঁ, বলেন, আপনি বলেন। আমরা যেটা জিনিস ইয়ে করতেছো আজকের পর থেকে এগুলো কোনো ইউজ করবা না। কিন্তু কথাটা বুঝছো, কোনো জিনিস যারা আজকে দেখা যায় গেছে, আমাদেরকে চোখে দেখা যায়, ধরে ধরে দেখা যায় গেছে, এইসব কোনো জিনিস ইউজ করবা না। আমরা তো সবাই লাইফ বেকারি মনে করি যে ভালো ফ্রেশ জিনিস, এই জিনিস খাওয়ার জন্য তো আমরা সবাই আসি, যে আজকের জিনিস আজকে বানাইতেছে, গরম গরম খাবো। হ্যাঁ, কিন্তু বাস্তবে আমি বলি শুনেন, লাইভ মানে কি? লাইভ হচ্ছে, বাস্তব বানাইতেছে। হ্যাঁ, আপনি মনে করেন কাস্টমার, আমি আপনাকে দেখে আসছি, আমার আপনি, হ্যাঁ, আমার এই পাশের দোকানটা। আপনি কাস্টমার, আপনি বলবেন যে এরকম আমি 2টা বা 5টা রুটি চাই, ওনারা সরাসরি তৈরি করবেন আপনার উপস্থিতিতে, আপনি ওটা নিয়ে চলে যাবেন, এই গরম গরম। এইটি হচ্ছে লাইভ। আপনি ভোক্তা হিসেবে আপনারও কিছু রেসপন্সিবিলিটি আছে, জি জি দেখাশোনা কিনা, তাই না? জি। আপনি যদি দেখতেন যে ডেট নেই, অতএব আমি কিনবো না, উনি বাধ্য হতেন ডেট দেওয়া, কিন্তু আপনি সমানে কিনে গেছেন আর মেহমানকে খাওয়া গেছেন। আজকে যে ঘটনা এটা তো হচ্ছে, এটা আপনার ঠিক হয়নি। পুনরাবৃত্তি করো না তোমরা। এই তোমরা মেশিন নাই না, এক্সপার্ট ডেট দিয়ে দিও, কথাটা বুঝো নাই? হ্যাঁ, এতে করে আমরা সন্তুষ্ট হবো। রাইট। হ্যাঁ, ওনার আমরা ব্যবসার খাইয়া বরকত একটা হবে। জিনিসের একটা তৃপ্তি পাবো, হ্যাঁ, মানসিক প্রশান্তি, প্রশান্তি হবে। স্বাস্থ্যসম্মত খাবার। প্রতিনিয়ত আমরা বাসায় নেই, আমাদেরও তো একটা চিন্তা চেতনা এখন। ঠিক আছে, ভালো থাকেন জি। ভালো থেকো।